দেশের পার্বত্য অঞ্চলের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব বৈশাখী ঘিরে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব ঘিরে পাহাড় এখন উৎসব মুখর। এ বিষয়ে জানাতে পার্বত্য জেলা রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু দে। মিশু, কাল তো ফুল বীজ উদযাপিত হবে, এ বিষয়ে আমাদের জানান। আর আজ কোনো অনুষ্ঠান রয়েছে কি? হ্যাঁ সুমনা, পার্বত্য জেলা রাঙামাটিতে গত 4 এপ্রিল থেকে বিজু যে রাঙামাটির বর্ষবরণের প্রোগ্রাম সে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতিমধ্যে রাঙামাটিতে একটি মেলা শেষও হয়েছে এবং সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে মেলাটি গত 9 এপ্রিল শেষ হয়েছে। পাশাপাশি রাঙামাটি মাঝের বস্তি এলাকায় আরও একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, সেটিও চলছে। সেটি আগামী 13 এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া রাঙামাটিতে যে 12টি জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে তারা এই বর্ষবরণের প্রোগ্রামটিকে কেউ বিজু, কেউ সাংগ্রাই, কেউ বৈশু, কেউ বা বিহু, এমনই নানা পাতা, এমনই নানা ধরনের নামে তারা অনুষ্ঠানটি পালন করে থাকে। বিজুর যে আনুষ্ঠানিকতা সেটি পহেলা বৈশাখের 8 থেকে 9 দিন আগ থেকে শুরু হয় এবং তার রেস্ট থেকে যায় আর 10 থেকে 15 দিন। ইতিমধ্যে রাঙামাটির যে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর যে সকল গ্রামগুলো রয়েছে সে সকল গ্রামে প্রতিদিন কোনো না কোনো ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও রাঙামাটি জিমনেশিয়াম, রাঙামাটি চিংলামং মারিম স্টেডিয়ামে আজ বিকেলে একটি বলি খেলা রয়েছে। এমনই সব নানা ধরনের আনুষ্ঠানিকতা পালন হচ্ছে। আগামীকাল 12 এপ্রিল ফুল বিজুর মধ্য দিয়েই মূলত শুরু হবে বিজুর মূল আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতাটা পালন হবে আজ রাত থেকে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ তারা ফুল সংগ্রহ করবেন বিভিন্ন গাছ থেকে, বিভিন্ন বন জঙ্গল থেকে। সে ফুল আগামীকাল সকালে তারা কাপ্তাই হ্রদের জলে ভাসাবেন দেবী গঙ্গার উদ্দেশ্যে, যাতে দেশ ও জাতির শান্তি কামনায় এবং নিজ নিজ পরিবারের শান্তি কামনায়, মঙ্গল কামনায়। এছাড়াও আগামীকাল যে ফুল বিজু, সেই ফুল বিজুতে তারা ফুল দিয়ে ঘর সাজাবেন এবং এই ফুল বিজুর পরদিন অনুষ্ঠিত হবে মূল বিজু বা চৈত্র সংক্রান্তি। এই দিনটিতে তারা নানা প্রকারের অর্থাৎ 80 থেকে 100 প্রকারের তরকারি দিয়ে তারা একটি বিশেষ পাজন তৈরি করবেন, টক মিষ্টি ঝাল সে পাজন দিয়ে তারা অতিথি আপ্যায়ন করবেন। এবং এই পাজন রান্নাকে কেন্দ্র করে রাঙামাটিতে আজ বুধবার এবং শনিবার হচ্ছে হাটবার, কিন্তু আজ শুক্রবারও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বাজারগুলোতে এই সবজি সংগ্রহে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ উপস্থিত হয়েছেন। এবং এছাড়াও রাঙামাটি জেলা প্রশাসন এই বিজু যাতে সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু দে।